মিনাসান কর্নিচিয়া বাংলায় নিহঙ্গ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা N5 মিন্না নো নিহঙ্গ বইয়ের গ্রামার লেসন 7 এর বাংলা গ্রামার নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। রুলস 1, নাউন টুলস মিন্স দে ভার্ব। প্রথম রুলসটা হলো নাউন টুলস মিন্স দে ভার্ব। এই রূপটি বোঝায় কোনো উপায়, মাধ্যম বা যন্ত্র ব্যবহার করে সম্পন্ন করা হচ্ছে। দে এখানে দিয়ে মাধ্যম বা উপায় হিসেবে ইত্যাদি অর্থ প্রকাশ করে। এটি এমন কোনো বস্তু, মাধ্যম বা যন্ত্র বোঝাতে ব্যবহৃত হয় যার সাহায্যে কোনো কাজ সম্পন্ন করা হয়। মানে এই রুলসটা দ্বারা কোনো মাধ্যম বা কোনো উপায় বা কোনো যন্ত্র ব্যবহার করে একটা কাজ সম্পন্ন করা হচ্ছে। তাহলে আমরা একটা উদাহরণ দেখি, যেমন হাসি দে তাবে মাছ। এখানে হাসি হলো চপস্টিক, দে হলো রুলসের দে এবং তাবে মাছ হলো ভার্ব। তাহলে হাসি দে তাবে মাছ অর্থ হলো চপস্টিক দিয়ে খাবো। এখানে একটা মাধ্যম হিসেবে বোঝাতে হয়েছে যে হাসিতে তাবে মাছ, চপস্টিক দিয়ে খাবো, মানে একটা উপায় যে চপস্টিক দিয়ে খাবো। তারপর দ্বিতীয় নম্বর রুলসটা হলো নিহঙ্গ দে রেপুটো ও কাকিমাস। মানে জাপানি ভাষার মাধ্যমে রিপোর্ট লিখবো। কিসের মাধ্যমে? মানে জাপানি ভাষার মাধ্যমে। তাই এটা একটা টুলস বা মিন্স। তাহলে রুলস 1 হলো নাউন টুলস মিন্স দে ভার্ব। এবার 2 নম্বর রুলসটা হলো ওয়ার্ড সেন্টেন্স ওয়া গোদে নান্দেস্কা। এই প্রশ্নরূপটি ব্যবহার করা হয় যখন বক্তা জানতে চায় যে কোনো শব্দ বা বাক্য অন্য কোনো দেশের ভাষায় কিভাবে বলা হয়। মানে বুঝিয়েছে যে এই সেন্টেন্সটি দ্বারা, এই স্ট্রাকচার দ্বারা বোঝানো হয়েছে যে একটা দেশের শব্দ বা সেন্টেন্স মানে অন্য দেশের ভাষায় কিভাবে বলা হয় সেই নিয়মটা। যেমন আরিগাতো ওয়া এইগা দে নান্দেস্কা, আরিগাতো ওয়া এইগো মানে হলো ইংরেজি ভাষা, দে নান্দেস্কা তাহলে বাংলা কি হয়? আরিগাতো ইংরেজিতে কি বলে? আবার আরেকটা এক্সাম্পল হলো থ্যাংক ইউ ওয়া নিহঙ্গো দে নান্দেস্কা। থ্যাংক ইউকে জাপানি ভাষায় কি বলে? এই ক্ষেত্রে এই রুলসটা ব্যবহার করা হয়, ওয়ার্ড সেন্টেন্স ওয়া কোতুগা গোদে নান্দেস্কা। এবার রুলস 3 নম্বরটা হলো N1 নি N2 ও আগে মাস। মানে এখানে N1টা হবে পার্সন এবং নি N2 ও আগে মাস। এই বাক্যটি ব্যবহার করা হয় যখন বক্তা কাউকে কোনো কিছু দেয়, দাঁড় দেয় বা কিছু শেখায়। ঠিক আছে, মানে এই আগে মাস এই রুলসটি দ্বারা একটি বাক্যরূপে ব্যবহার করা হয় যে বক্তা কাউকে কোনো কিছু দিতেছে বা দাঁড় দিতেছে বা শেখাচ্ছে। অর্থাৎ বক্তা কারোর সাথে আদান প্রদান বা লেনদেন জাতীয় সম্পর্ক বোঝায়। এখানে নি বোঝায় প্রাপক কিছুকে দেওয়া হচ্ছে এবং ও বোঝায় কি জিনিস দেওয়া হচ্ছে। ঠিক আছে, এই নিটা দ্বারা বোঝাই যে কাকে কি দেওয়া হচ্ছে এবং ও বোঝায় কি জিনিস দেওয়া হচ্ছে। তাহলে আমরা উদাহরণ দেখি। ওয়াতাশি ওয়াতাশি ওয়া কিমুরা সান নি হানা ও আগে মাসিতা। আমি কিমুরা সানকে ফুল দিয়েছি। এই যে ওয়াতাশি হলো N1 পার্সন, এই যে ওয়াতাশি ওয়া কিমুরা সান নি, এই যে N1 পার্সন হলো কিমুরা সান যাকে আপনি ফুল দিবেন এবং কি দিবেন? হানা ও আগে মাস, ফুল। তাহলে কি হবে? আমি কিমুরা সানকে ফুল দিয়েছি। তাহলে সম্পূর্ণ উদাহরণটা হচ্ছে ওয়াতাশি ওয়া কিমুরা সান নি হানা ও আগে মাসিতা। আমি কিমুরা সানকে ফুল দিয়েছি। তারপরে দ্বিতীয় উদাহরণটা দেখি। ইসান নি হান ও কাই মাসিতা। ইসানকে বই ধার দিয়েছি। আর পরের উদাহরণটা হলো ইয়ামাদা সান নি এইগো ও ওশিয়ে মাস। এইগো মানে হলো ইংরেজি। তাহলে সম্পূর্ণ বাংলা হলো ইয়ামাদা সানকে আমি ইংরেজি শেখাবো। তাহলে আমরা বুঝতে পারি যে 3 নম্বর রুলস দ্বারা লেনদেন জাতীয় কোনো কিছু বোঝায়, সেক্ষেত্রে N1 পার্সন, নি N2 ও আগে মাস। এখানে মনে রাখার টিপস একটা আপনাদের বলে দিই, যাকে কিছু দিচ্ছেন তার সাথে নি হবে, আর যা দিচ্ছি ও হবে, এবং কাজটি হবে আগে মাস কাশি মাস কায়েরি মাস। আগে মাস কাশি মাস ওশিয়ে মাস। ঠিক আছে, যাকে কিছু দিচ্ছি নি, যেমন কিমুরা সানকে ফুল দিবেন, ওয়াতাশি ওয়া কিমুরা সান নি, এই
যাকে ফুল দেবেন, যাকে দিবেন তারপরে নি হবে, এবং যেটা দিচ্ছেন সেটার পরে ও হবে। যেমন হুন মানে বই দিচ্ছেন, হুন ও। যদি ফুল দেন হানা ও, এবং লাস্টে একটা ভার্ব হবে আগেমাস, কাশিমাস এবং ওশিয়েমাস। ঠিক আছে। যেসব ক্রিয়া বেশি ব্যবহার করা হয়, আগে মাস মানে হলো দেওয়া, কাশি মাস ধার দেওয়া, ওশিয়ে মাস শেখানো, অকুরি মাস পাঠানো, দাসী মাস জমা দেওয়া ইত্যাদি এসব ক্রিয়া বেশি ব্যবহার করা হয়। যদি আপনারা দেখেন যে লাস্টে এসব ক্রিয়া ব্যবহার করা হয়, তাহলে আপনারা নির্দ্বিধায় এই রুলসটা ব্যবহার করতে পারবেন। এবার আমরা 4 নাম্বার রুলসটা নিয়ে আলোচনা করব। এখানে N1 পার্সন নি, N2 ও মুরাই মাস। N1 পার্সন নি, N2 ও মুরাই মাস। বক্তা যখন এই স্ট্রাকচার দ্বারা বক্তা যখন কারো কাছ থেকে কোনো প্রতিষ্ঠান থেকে কিছু পায়, ধার নেই বা শিখে, তখন এই বাক্যরূপ ব্যবহার করা হয়। এর আগে হচ্ছে আপনি কাউকে দিয়েছেন, এবার আপনি কোনো প্রতিষ্ঠান থেকে কিছু পাইতেছেন, ধার নিতেছেন বা শিখতেছেন, তাহলে এই রুলসটা ব্যবহার করা হবে। এই ক্ষেত্রে বক্তা যার থেকে সুবিধা গ্রহণ করে তার সাথে নি, এবং যা জিনিস পায় তার সাথে ও বসবে। এই বাক্যে জানানো হয় কে পেয়েছে, কার থেকে পেয়েছে, কি পেয়েছে। আগের রুলসটার মতোই, আগের রুলসটাই হচ্ছে আপনি ধার দিতেছেন বা দিতেছেন, কিন্তু এখানে আপনি নিতেছেন সবগুলা। ঠিক আছে। তাহলে আমরা একটা উদাহরণ দেখি। ওয়াতাশি ওয়া ইয়ামাদা সান নি হানা ও মুরাই মাসিতা। এই যে ওয়াতাশি ওয়া মানে আমি, কিমুরা সান নি কিমুরা সান থেকে, হানা ও মানে হলো ফুল, মুরাই মাসিতা ফুল পেয়েছি। তারপর হলো কারিনা সান নি সিডি ও কারি মাসিতা, মানে কারিনা সান থেকে সিডি পেয়েছি। সবগুলো মানে আপনি পাইতেছেন বা পাচ্ছেন, এ জাতীয় আর কি। এরপরে হলো ওয়ান সান নি চো গোকু চো গোকু গো ও নারাই নারাই মাসিতা। ওয়াসান থেকে চাইনিজ ভাষা শিখেছি। ঠিক আছে। নোট: বক্তা যখন ব্যক্তির কাছ থেকে কিছু পায় তখন ব্যক্তির সাথে নি বসে, আর যখন প্রতিষ্ঠান সংগঠন থেকে কিছু পায় তখন কারা বসে। কখনো কখনো ব্যক্তির কাছ থেকে কিছু পাওয়া বোঝাতে জোর দিয়ে কারা ব্যবহার করা হয়, মানে নিও বসে আবার কারাও বসে। কারাটা বসে মেইনলি কোনো সংগঠন থেকে বা প্রতিষ্ঠান থেকে কিছু পায়, আবার কোনো কিছু জোর দিয়ে বোঝাতে কারা ব্যবহার করে। যেমন ওয়াতাশি ওয়া ইয়ামাদা সান কারা, আমি ইয়ামাদা সান থেকে হানা ও মুরাই মাসিতা, আমি ইয়ামাদা সান থেকে ফুল পেয়েছি। আর আরেকটা উদাহরণ দেখি। গিঙ্কো কারা ব্যাংক থেকে ওকানে মানে টাকা ও কারিমাসিতা ব্যাংক থেকে টাকা ধার করেছি। ক্লিয়ার। এবার রুলস 5, মো বার মাসিতা। মো শব্দের অর্থ হলো ইতিমধ্যে বা আগেই। এটি সাধারণত ভার্ব মাসিতা এর সাথে ব্যবহার করা হয় এবং বোঝায় যে এই কাজটি ইতিমধ্যে সম্পন্ন হয়ে গেছে। যদি কোনো বাক্যে আপনারা মো দেখেন তাহলে বুঝবেন যে এটার কাজটা অলরেডি হয়ে গেছে, মানে এটা অতীত হয়ে গেছে, অতীতকাল। তো প্রশ্ন করার জন্য ব্যবহৃত হয় মো মাসিতা মো বার মাসিতা কা, মানে তুমি কি ইতিমধ্যে কাজটি করে ফেলেছো। উত্তরের ধরন হবে হাই মো মাসিতা। যদি আপনি কাজটি করেন তাহলে বলবেন হাই মো মাসিতা, মানে হ্যাঁ আমি ইতিমধ্যে কাজটি করেছি বা করে ফেলেছি বা সম্পন্ন হয়েছে। আর যদি আপনি উত্তর যদি নেগেটিভ হয় তাহলে বলবেন ইয়ে মাদা দেশ না এখনো করিনি, বা কাজটি কোনো সম্পন্ন হয়নি। ইয়ে মাদা বারবের দে মাসেন, না আমি এখন করিনি, আরও নির্দিষ্টভাবে অস্বীকার করা বোঝায়, যেটা পরবর্তীতে আমরা দেখব। আবার আরেকটা উদাহরণ দেখি। মো মো নিমর্ষ ও করি মাসিতা কা, নিমর্ষ মানে পার্সেল, তাহলে এটা বাংলা কি হয় মো ইতিমধ্যে। ইতিমধ্যে পার্সেল পাঠিয়েছেন কি, যদি হাবোধক হয় তাহলে বলবেন হাই মো করি মাসিতা, হ্যাঁ ইতিমধ্যে পাঠিয়েছি। আর যদি নেগেটিভ হয় তাহলে বলবেন ইয়ে মাদা অকুরি মাসি ওকো দে ই মাসু, না এখনো পাইনি। অথবা বলতে পারেন ইয়ে মাদা দেশ, না এখনো বাকি। মনে রাখার টিপস: মো মো মানে হলো আগে বা ইতিমধ্যে, আর মাদা মাদা মানে হলো এখনো না। প্রশ্ন করার জন্য মো বার মাসিতা কা, তুমি কি আগে করে ফেলেছ। এবার
একটা রুলস 6 নাম্বার রুলসটা হলো ওমিশন অফ পার্টিকেল। কাছের কারো সাথে কথা বলার সময় বা অফিসিয়াল নয় এমন কথোপকথন অনেক সময় পার্টিকেল হা ও ইত্যাদি বাদ দিয়ে কথা বলতে হয় যখন বাক্যের বিভিন্ন অংশের সম্পর্ক স্পষ্টভাবে বোঝা যায়। মানে এই রুলসটা দ্বারা বোঝানো হয়েছে যে কাছের মানুষ বা অফিসিয়াল নয় এমন কোনো কথোপকথন বা এসব এর সময় অনেক সময় পার্টিকেল বাদ দিয়ে কথা বলতে পারবেন। আবার বাক্যের বিভিন্ন অংশের সম্পর্ক যখন স্পষ্ট বোঝা যায় তখন আপনি পার্টিকেল বাদ দিয়েও কথা বলতে পারবেন, যে বলবেন। অর্থাৎ যদি বোঝা যায় যে বস্তুটি কী হচ্ছে বা কার সম্পর্কে বলা হয়েছে তাহলে পার্টিকেল আপনারা স্কিপ করতে পারবেন। যেমন কোনো কোনো সুপুন ওয়া সো সো দেখি দে শুনে এই চামচটা দারুণ না, এই চামচটা দারুণ তাই না, এখানে ওয়া বাদ দেওয়া হয়েছে কিন্তু বোঝা যাচ্ছে কোনো সুপুন বিষয়বস্তু। তারপরে আমরা আরেকটা রুলস উদাহরণ দেখি। কোহি কোহি মো ইসুপাই ইকাগা দেস্কা, কফি আর 1 কাপ নেবেন, এখানে ও বাদ দিয়ে হয়েছে কারণ বোঝা যাচ্ছে যে কোহি হলো এখানে অবজেক্ট। তাই এমন ক্ষেত্রে আপনারা পার্টিকেল কিছু বাদ দিতে পারবেন, হা ওয়া ইত্যাদি। যেমন কারোর সাথে অফিসিয়াল নই বা বস্তুর সম্পর্কে বা আগে থেকে ধারণা রয়েছে সেক্ষেত্রে আপনারা বাদ দিতে পারবেন। তাহলে মিনাসান এই গ্রামার লেসন 17 গ্রামার লেসন 7 এ পর্যন্ত ওই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আরিগাতো গোজাইমাস।